নমস্কার বন্ধুরা, আজ সন্ধ্যে 7:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আইএসএলের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল আইএসএলের অন্যতম দুই শক্তিশালী দল মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান। ঘরের মাঠে মোহনবাগান দল তারা তাদের সবথেকে শক্তিশালী একাদশ মাঠে নামালেও মুম্বাই সিটি এফসি তারা কিন্তু খেলার শুরুর থেকেই একের পর এক আক্রমণ হানে মোহনবাগানের বার পোস্টের দিকে। খেলার শুরুর থেকেই মোহনবাগানের ডিফেন্স লাইনের মধ্যে বেশ ফাঁকফোকর কিন্তু দেখা যায়, যার ফলে খেলার একদম শুরুর থেকেই মুম্বাই সিটি এফসি তারা কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনের ওপর বেশ প্রেশার ক্রিয়েট করে। তবে খেলার 8 মিনিটের মাথায় লিস্টন কোলাসও কিন্তু দুর্দান্ত একটা অ্যাটাক গড়ে তোলে এবং লিস্টন কোলাসও মুম্বাই সিটি এফসির বার পোস্টের দিকে শট মারে। তবে লিস্টন কোলাসের নেওয়া শটটা তিরির পায়ে লেগে তিরি ওন গোল করে বসে, যার ফলে মোহনবাগান তারা কিন্তু প্রথমার্ধের প্রথম দিকেই 1-0 গোলে লিড নিয়ে নেয়। তবে মুম্বাই সিটি এফসি তারা গোল খাওয়ার পর তারা কিন্তু তাদের আক্রমণের ঝাঁজটাকে আরও বাড়িয়ে তোলে, কিন্তু এরপরই আবার 27 মিনিটের মাথায় কর্নার পায় মোহনবাগান এবং সেই কর্নার থেকে নেওয়া শটটা একে অপরের পায়ে লেগে শেষ পর্যন্ত অ্যালবার্টো রড্রিগেজ সে কিন্তু জোরালো একটা শট নেয় মুম্বাই সিটি এফসির বার পোস্টের দিকে এবং শেষ পর্যন্ত অ্যালবার্টো রড্রিগেজের নেওয়া শটটা মুম্বাই সিটি এফসির জালে জড়িয়ে যায়, যার ফলে অ্যালবার্টো রড্রিগেজের গোলেই কিন্তু মোহনবাগান তারা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 2-0 গোলে লিড পেয়ে যায়। আর মোহনবাগান দল 2-0 গোলের লিডটা নিয়ে নেওয়ার পর মোহনবাগান দলের প্লেয়াররা তারা কিন্তু মুম্বাই সিটি এফসিকে পাল্টা অ্যাটাক করা শুরু করে, যার ফলে মুম্বাই সিটি এফসি ম্যাচের শুরুর দিকে যেমনভাবে নিজেদের আক্রমণকে তুলে আনছিল সেই আক্রমণ কিন্তু অনেকটাই শিথিল করে দেয় মোহনবাগান দলের আপফ্রন্টের প্লেয়াররা। তবে প্রথমার্ধের খেলাতে আশিস রায়কে কিন্তু বেশ ক্যাজুয়াল দেখা যাচ্ছিল, তবে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু রীতিমতন মোহনবাগানের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিতে দেখা যায়, যেখানে আজকের ম্যাচে মোহনবাগান তারা কিন্তু 3 ডিফেন্সে গেছে এবং 3 ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজের পাশে দীপেন্দুকে দিয়ে স্টার্ট করায় কোচ মলিনা। আর পাশে কোনো এক্সপিরিয়েন্স সিনিয়র প্লেয়ার না পেয়েও অ্যালবার্টো রড্রিগেজ সে যেমনভাবে মোহনবাগানের ডিফেন্স লাইনকে প্রথমার্ধে নেতৃত্ব দিয়েছে তাতে কিন্তু এটা বলাই যায় অ্যালবার্টো রড্রিগেজের পারফরমেন্স দেখে মোহনবাগান সমর্থকরা কিন্তু একটু হলেও নিজেদের ডিফেন্স লাইন নিয়ে স্বস্তিতে থাকতে পারে। তবে ম্যাচের প্রথম দিকেই মুম্বাই সিটি এফসি যে পরিমাণ অ্যাটাক করছিল তাতে মোহনবাগান তারা 2-0 গোলের লিড নিয়ে নিতে না পারলে মোহনবাগানের জন্য কিন্তু বেশ সমস্যা দেখা দিত। তো যাই হোক, এইভাবেই শেষ পর্যন্ত ঘরের মাঠে প্রথমার্ধের শেষে 2-0 গোলের লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে কিন্তু মোহনবাগান দল। তো এরপর দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই মোহনবাগান দলের প্লেয়াররা নিজেদের গোলের লিডকে আরও বাড়িয়ে তোলার জন্য তারা কিন্তু আক্রমণ করা শুরু করে। অপরদিক দিয়ে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু গোল পরিশোধ করার লক্ষ্যে তারা মাঠে নামে, যার ফলে দুটি দলই কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু আক্রমণ গড়ে তোলে। এরপর ম্যাচের 69 মিনিটের মাথায় কর্নার কিক পায় মুম্বাই সিটি এফসি এবং সেই কর্নার কিক থেকে মুম্বাই সিটি এফসি দলকে ওন গোল হইয়ে দেওয়া সেই তিরি কিন্তু গোল করে, যার ফলে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু মোহনবাগানকে 1 গোল পরিশোধ করে। এবং এরপর খেলার 89 মিনিটের মাথায় মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্ডার সেই ক্রৌমা কিন্তু আরও একটা গোল করে মুম্বাই সিটি এফসির হয়ে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-2 এবং শেষ পর্যন্ত এই 2-2 ফলাফলেই আজকে কিন্তু ম্যাচটা ড্র হয়। তো মোহনবাগান দল তারা প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকলেও বরাবরই তাদের ডিফেন্সের ভুলের জন্য তাদের দলকে কিন্তু পয়েন্টস লস করতে হচ্ছে। আর কোচ মলিনা যদি সে তড়িঘড়ি সে মোহনবাগান দলের ডিফেন্স লাইন নিয়ে কাজকর্ম করা শুরু না করে এই মোহনবাগান দলকে আরও সমস্যার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, আজকের জেতা ম্যাচটা মোহনবাগান দলের ড্র করার অন্যতম প্রধান কারণ কী বলে তোমার মনে হচ্ছে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এই মোহনবাগান দলকে গত মরশুমের মতন সাফল্যের রাস্তায় পৌঁছাতে গেলে এই দলে আর কী কী করার প্রয়োজন আছে এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।